রমজান মাস তাকওয়া অর্জনের মাস। আল্লাহ তাআলা আমাদেরকে এই মাস দান করেছেন তাকওয়া অর্জনের জন্য। তাকওয়া কি জিনিস? এই রমজান মাসে আপনি রোজা রেখেছেন, ঘরে ফ্রিজে পানি আছে, গ্লাসে পানি আছে, জগে পানি আছে, রুমে কেউ নেই, চাইলে এক ঢোক পানি খেতে পারেন, কিন্তু তারপরও পানি খাচ্ছেন না কেন? আপনার অন্তরে একটা বিষয় বসে আছে যে আর কেউ দেখুক আর না দেখুক, আমার রব আল্লাহ দেখছেন। এইটাই হলো তাকওয়া। আর এই তাকওয়া শুধু রোজার ক্ষেত্রে নয়, আমাদের জীবনের প্রতিটা ক্ষেত্রে এই তাকওয়া অবলম্বন করা উচিত। আমরা যখন ব্যবসা করতে যাব, তখন এই তাকওয়া অবলম্বন করতে হবে। ব্যবসায় যদি আমি প্রতারণা করি, ব্যবসায় যদি আমি ধোঁকাবাজি করি, তাহলে আমার আল্লাহর কাছে জবাব দিতে হবে। আমরা যখন চাকরি করতে যাব, চাকরি ক্ষেত্রেও আমাদের এই কথা মনে রাখতে হবে, আমাদের নির্দিষ্ট সময় রয়েছে, নির্দিষ্ট আমাদের জন্য নিয়ম নীতি রয়েছে, সেই নিয়ম নীতির অনুসরণ করতে হবে। আমার মালিক অথবা আমার বস দেখুক আর না দেখুক, আমাকে অবশ্যই এই নিয়ম নীতি ফলো করে কাজ করতে হবে। আর আমার অন্তরে বিশ্বাস রাখতে হবে, আমাকে কেউ দেখুক আর না দেখুক, আমার যিনি মহান রব, যিনি পৃথিবীর রব, যিনি সব কিছুর মালিক, তিনি তো দেখছেন। এই বিশ্বাস আমার অন্তরে রাখতে হবে। যদি এটা আমার অন্তরে থাকে, তবে এটাই তাকওয়া। আমরা যারা শ্রমিক আছি, তাদের প্রত্যেককে এই তাকওয়া অবলম্বন করতে হবে। মালিক দেখুক আর না দেখুক, আমার কাজটা যথাযথভাবে করতে হবে। আমরা যারা মালিক আছি, তাদেরকেও দেখতে হবে, শ্রমিক কিছু বলুক আর না বলুক, আমি শ্রমিককে সুন্দরভাবে মূল্যায়ন করছি কিনা, এদিকে মনোযোগী হতে হবে। নয়তো এই ব্যাপারেও আল্লাহর কাছে আমার জবাবদিহিতা করতে হবে। আর যদি প্রত্যেকটা কাজেই আমি এই কথাটা অন্তরে নিয়ে আসি, আমি যে এই কাজ করতে যাচ্ছি, এই কাজে আমার আল্লাহ খুশি কিনা, যদি আল্লাহ খুশি হয় তাহলে কাজ করব। আর যদি এই কাজের মধ্যে আল্লাহর অসন্তুষ্টি থাকে, তাহলে এই কাজ করা যাবে না। যখন এই বিশ্বাস, যখন এই ধারণা আমার অন্তরে বদ্ধমূল হয়ে যাবে, এইটাই তাকওয়া, এর নামই তাকওয়া। আর রমজান মাস হলো তাকওয়া অর্জনের সর্বশ্রেষ্ঠ মাস। আল্লাহ তাআলা নিজেই কোরআনে বলে দিয়েছেন, কুতিবা আলাইকুমুস সিয়ামু কামা কুতিবা আলাল্লাযিনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন। তোমাদের উপর রমজানকে ফরজ করা হয়েছে, যেমন ভাবে তোমাদের পূর্বসূরীদের উপরও ফরজ ছিল, যেন তোমরা তাকওয়াবান হতে পারো। তাই তাকওয়াবান হওয়ার, মুত্তাকি হওয়ার সর্বশ্রেষ্ঠ সময় হলো রমজান মাস। এই মাসে যত সহজে মুত্তাকি হওয়া যায়, এই মাসে তাকওয়ার সাধনা যত সহজে করা যায়, অন্য মাসে এতটা সহজে করা সম্ভব নয়। এজন্য আসুন আমরা তাকওয়ার জন্য সাধনা করি, তাকওয়ার জন্য পরিশ্রম করি। রমজান মাস তো আমাদের জন্য মনে হয় এখন ব্যবসার মাস। রমজান মাসে ব্যবসায়ীরা খেয়ে না খেয়ে লেগে আছে ব্যবসার মধ্যে। তার দিলের এই বিশ্বাস, এখন যদি কামাই করতে না পারি, সারা বছর কামাই করতে পারবো না। ফলে রমজানে ইবাদত বাদ দিয়ে, রমজানে তাকওয়া অবলম্বনের, তাকওয়া অর্জনের মেহনত মুজাহাদা বাদ দিয়ে সে ব্যবসা বাণিজ্যের দিকে মুজাহাদা করতেছে। সে ব্যবসায় সফল, কিন্তু তাকওয়ার বিচারে, তাকওয়া অর্জনের ক্ষেত্রে সে শূন্য। বরং তাকওয়া অর্জন তো নাই, আরো বেইমানি, ধোঁকাবাজি ইত্যাদি চলতে থাকে। এই রমজানের মৌসুমে সবজি ব্যবসায়ী সবজি বিক্রির ক্ষেত্রে ধোঁকাবাজি করছে, জামা কাপড় ব্যবসায়ী জামা কাপড় বিক্রির ক্ষেত্রে ধোঁকাবাজি করছে, প্রত্যেকটা ক্ষেত্রে ধোঁকাবাজি চলছে। এই জন্য তো রমজান মাস দেওয়া হয়নি, বরং আল্লাহ তাআলা রমজান মাস দিয়েছিলেন আমাদেরকে লাআল্লাকুম তাত্তাকুন, যেন আমরা তাকওয়া অর্জন করতে পারি। আর আল্লাহর কাছে তাকওয়া অর্জন ছাড়া কোনো মূল্যায়ন নেই। আল্লাহর কাছে সম্মানিত হবেই তাকওয়ার বিচারে। যে যত বেশি তাকওয়া অর্জন করতে পারবে, আল্লাহর কাছে তার সম্মান তত বেশি হবে। আল্লাহ তাআলা নিজে কোরআনে কারীমের মধ্যে বলে দিয়েছেন, ইন্না আকরামাকুম ইনদাল্লাহি আতকাকুম। তোমাদের মধ্যে যে যত বেশি তাকওয়াবান হবে, আল্লাহর কাছে তার সম্মান তত বেশি। তাই আমরা যদি আল্লাহর কাছে সম্মানিত হতে চাই, আমরা যদি আল্লাহর আদালতে মর্যাদাবান হতে চাই, আমরা যদি আল্লাহর প্রিয় হতে চাই, আমাদেরকে তাকওয়াবান হতে হবে। আর তাকওয়া অর্জনের মাস এই রমজান মাস। রমজানের অর্ধেকের বেশি সময় শেষ হয়ে গেছে, আর কিছুদিন বাকি আছে। আমাদের এই কয়দিন যেমনই গেছে, চলুন বাকি দিনগুলোর জন্য আমরা আল্লাহর কাছে খাঁটি দিলে ইচ্ছা পোষণ করি, এই কয়টা দিন আমরা আল্লাহ তাআলার সন্তুষ্টি অর্জনের জন্য মেহনত মুজাহাদা করব। হতে পারে আমাদের এই অল্প দিনের মেহনত আল্লাহ তাআলা পছন্দ করে আমাদেরকে তাকওয়াবান হিসেবে কবুল করে নেবেন, আমাদেরকে তার প্রিয় হিসেবে কবুল করে নেবেন। আল্লাহ তাআলা রমজানে আমাদেরকে বেশি বেশি মেহনত করার তৌফিক দান করে। এছাড়া আমরা যদি তাকওয়ার জন্য পরিশ্রম না করি, আমাদের জন্য রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বদদোয়া রয়েছে। প্রসিদ্ধ ঘটনা আমরা জানি, জিবরাইল আমিন দোয়া করেছিল যে রমজান মাস পেয়ে যে নিজের গুনাহকে মাফ করাইতে পারলো না, সে ধ্বংস হয়ে যাক। আমাদের প্রিয় নবী, সর্বশ্রেষ্ঠ নবী, আল্লাহর সবচাইতে প্রিয় ব্যক্তি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই দোয়াকে সমর্থন জানিয়ে বলেছিলেন আমিন। তাহলে চিন্তা করা যায় যে এই দোয়া কবুল হবে না? অবশ্যই এই দোয়া কবুল হবে।
তাই আসুন আমরা মেহনত মুজাহাদা করি এবং এই বদ দোয়া থেকে অন্তত বাঁচার চেষ্টা করি। আল্লাহ তাআলা আমাদেরকে রমজানে বেশি বেশি মেহনত করার তৌফিক দান করেন, আল্লাহর সন্তুষ্টি অর্জন করার তৌফিক দান করেন, তাকওয়াবান হওয়ার তৌফিক দান করেন।